আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো বন্ধুগণ, আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আসছি। তো সম্মানিত বন্ধুগণ, একটি কথা আপনাদের মাঝে শেয়ার করতে চাই। যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আজকে হাজির হয়েছি। তো আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বলে আমি সকলের থেকে আশা করি। সকলের ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং আমি যা বলি এই কথাগুলি ভালো করে মন প্রাণ দিয়ে শুনবেন এবং শ্রবণ করার চেষ্টা করবেন। এবং যে বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে বলার জন্য হাজির হয়েছি, এই কথাগুলো আমি আশা করি সকলেই হবেন। তো অবশ্যই ভিডিওটি দেখার জন্য শুরু শেষ পর্যন্ত আপনাদেরকে অবশ্যই কষ্ট করে ভিডিওটি দেখতে হবে। তো আজকে যে বিষয় আমি আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আসছি, সেই বিষয়টি হচ্ছে ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য কিছু পাওয়ারফুল আমরা তদবির নিয়ে কিছু কথা। দেখুন সম্মানিত বন্ধুগণ, পৃথিবীতে মানুষের কিছু চাওয়া পাওয়া তার মধ্যে শ্রেষ্ঠ পাওয়া হলো এবং শ্রেষ্ঠ চাওয়া হলো ভালোবাসার মানুষটাকে কাছে পাওয়া। এর চাইতে বড় আর কিছুই হতে পারে না। এর সাথে বড় আনন্দ বিষয় আর কিছু তো প্রেম ভালোবাসা এটা সকলের ভিতরে থাকে। ভালোবাসাটা শুধু আমাদের জন্যই নয়, এই ভালোবাসাটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত হয়ে আসতেছে। যেমনটা ধরেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখা পাওয়ার জন্য অনেক আক্ষেপ করেছে, অনেক চিন্তা চেতনাই করেছে। তো জুলাইখাকে না পাওয়ার একটা আক্ষেপ ইউসুফ আলাইহিস সালামের মধ্যে বা জুলাইখার মনের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে না পাওয়ার তার মনের মধ্যে একটি আক্ষেপ। তো এই ভালোবাসাটা নবী ওলিগণের মধ্যেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে ভালোবাসাটা শরীয়ত সম্মত, বৈধ পন্থায় ভালোবাসা হতে হবে, অবৈধ নয়। সম্মানিত বন্ধুগণ, তো আপনি যাকে ভালোবেসে নিজের আপন করে নিতে চান এবং ভালোবেসে কাছে পাইতে চান, এই মনের মানুষটাকে আপনি পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছেন, পাগল পাড়া হয়ে আছে, অনেক ভীত হয়ে আছেন, অনেক কষ্টের মধ্যে আছেন। তো পৃথিবীতে তো সকল কিছু চাওয়া পাওয়া থাকে। তার মধ্যে শ্রেষ্ঠ চাওয়া এবং পাওয়া হলো মনের মানুষটাকে মনের মতন সাজায় গুছাইয়া নিজের আওতায় আনা এবং নিজের নিকটে আনা এবং নিজের করে নিও। এটা হলো সবচাইতে বড়। তো এটা অনেকের লাইফে আসে, অনেকের লাইফে আসে না। তো একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে বা একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, দুজনের ভালোবাসাটা দুজনের মহব্বতটা দুজনের এই ভালোবাসা দুজনের যে একটা আকর্ষণ দুজনই চায় ছেলে আমার কাছে আসুক, বাট মেয়েও চায় যে ছেলে আমার কাছে আসুক।
তো ছেলে যাকে ভালোবাসে, মেয়ে যাকে ভালোবাসে, দেখা যায় দীর্ঘদিন ভালোবেসে আসতেছে, তাদের ভালোবাসার কথাটা শুধুমাত্র কেবলমাত্র ছেলে মেয়ের মধ্যে সীমাবদ্ধ, আর কেউ জানে না। হয়তোবা ছেলে মেয়েটাকে দেখে ভালোবাসে, পছন্দ হয়েছে, কিন্তু মেয়েটার গার্জিয়ানের কাছে, মা বাবার কাছে, ভাই বোনের কাছে, আত্মীয়স্বজনের কাছে প্রস্তাব দিতে পারে না। ধরেন মেয়েটার একই সমস্যা, মেয়েটাও কোনো অবস্থাতেই ছেলের গার্জিয়ানের কাছে বলতে পারতেছে না, এবং এমনকি মেয়েটার নিজস্ব যে মা এবং বাবা, ভাই বোন, আত্মীয়স্বজন কারো কাছে সে শেয়ার করতে পারতেছে না। তো এই হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষটিকে ফিরে পেতে অবশ্যই যদি ফিরে পাইতে চান, ভালোবাসার মানুষটাকে কাছে পাইতে চান, ভালোবাসার মানুষটাকে নিজের করে যারা অবশ্যই যারা নিজের করে নিতে চান, তো এই বিষয় একজন বিশেষজ্ঞ দরকার। যেমন আপনি যদি এই বিষয়ে আপনি আপনার প্রেমিকাকে চান, প্রেমিককে চান, তাহলে তো আপনি একজন ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে হবে না, জজ, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, ডক্টরের কাছে গিয়েও তো আপনার এটার ফয়সালা হবে না। তো এই বিষয়ের উপরে যে অভিজ্ঞ, যে এই বিষয় তদবির কারক, যে এই বিষয়ের উপরে যার জ্ঞান আছে, এই বিষয়ের উপরে যে সমাধান দিতে পারে, বা এই বিষয়ের উপরে যে রিসার্চ করে থাকে, বা এই এই পথের যে পথিক, অবশ্যই আপনারা একজন আরেকজনকে পাইতে হলে অবশ্যই এই বিষয়ে যে বিশেষজ্ঞ তার কাছে আপনার যাইতে হবে, তার কাছে গিয়ে সমাধান পাওয়া যাবে। তার কাছে গেলে অবশ্যই আপনি সমাধান পাবেন। তার মধ্যে আমি একজন মনে করেন আমি এ বিষয় ইতিপূর্বে যতগুলি দিয়েছি মানুষকে, ইনশাআল্লাহ সবাই হয়েছে। ভাঙ্গা সম্পর্ক জোড়া লেগে গেছে, ছিন্ন বিচ্ছিন্ন সম্পর্কটা একত্র হয়ে গেছে। তবে যত সম্পর্ক যত ধরেই যাক না কেন, আমার কাছ থেকে যারা তদবির নিয়েছে, যারা ব্যবহার করেছে, আল্লাহ পাকের শুকর যে তারা অবশ্যই উপকৃত হয়েছেন, এবং ভালোবাসা আপন করে তারা ফিরে পেয়েছে। এ ব্যাপারে অসংখ্য অগণিত প্রমাণ আছে আমার, এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি নিশ্চিত ভয়মুক্ত ভাবে আপনি আমার কাছে সরাসরি ফেস টু ফেস আমার সাথে দেখা করতে পারেন, আমার সাথে সরাসরি কথাও বলতে পারেন, ফেস টু ফেস আপনি এসে তদবির নিতে পারেন, এবং যোগাযোগের মাধ্যমে আপনাকে আসতে হবে, আমার সাথে ফেস টু ফেস কথা বলুন, ফেস টু ফেস দেখা করে কোনো সমস্যা। সম্মানিত বন্ধুগণ, তো তদবিরটা একটি ওসিলা স্বরূপ। আপনি যদি এই তদবিরটা নিয়ে ব্যবহার করেন, এমনকি আল্লাহ তাআলার উপরে বিশ্বাস ভরসা রেখে যদি আপনি তদবিরটা ব্যবহার করতে পারেন, এবং এমন কিছু আমল কোরআন কারীমের মধ্যে আছে যে আমলগুলি আপনি করতে পারলে অবশ্যই অল্প দিনের মধ্যে ইনশাআল্লাহ তাআলা 100 থেকে 100 গ্যারান্টি আপনি যদি কলবমুক্ত ঈমান নিয়ে আপনি যদি পরিপূর্ণভাবে ইখলাস বা অন্তর নিয়ে এই আমলগুলি করতে পারেন, তো আপনি আপনার হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষটিকে অবশ্যই আপনি ফিরে পাবেন। তো সেই আমলটি কি?
আপনি যাকে পেতে চান ছেলে যদি মেয়েকে পেতে চায় এবং মেয়ে যদি ছেলেকে পেতে চায় তাহলে উভয় পক্ষে একই আমল আপনাকে যা করতে হবে। এক নম্বর হলো আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 2 নম্বরে পাক পবিত্র অবস্থায় থাকতে হবে। 3 নম্বরে বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস করতে হবে। এমনকি আসুন আমরা এই যে আমলগুলি করব, এই আমলগুলি সবসময় করলেই হবে না। এই শুভ একটি সময় আছে যে সময়গুলির মধ্যে আল্লাহ পাকের রহমত আছে, বরকত আছে। আল্লাহ তাআলার ওই বরকতপূর্ণ একটি সময়ের মধ্যে আপনি যদি এই আমলগুলি করতে পারেন অবশ্যই কিছুদিন আমল করার পর আপনি আসলেই কঠিন ভাবে আপনি এই আমলের ফল ধারণ করতে পারবেন এবং এই আমলের ফল আপনি নিজেই দেখতে পারবেন এবং আপনি নিজেই প্রমাণিত হবেন। যদি আমলটা করার মতো করা যায় তাহলে অবশ্যই আপনার এই আমলের দ্বারা আপনি ফল পেতে পারবেন। তো আমলটা কি? ছেলে যদি মেয়েকে পেতে চায়, মেয়ে যদি ছেলেকে পেতে চায়, দুজনের একই আমল। যদি মেয়েটা ছেলেকে পেতে চায় তাহলে মেয়েটার এই আমল করতে হবে। মেয়েটাকে যদি ছেলে পেতে চায় ছেলেরও একই নিয়মে আমল করতে হবে। সে আমলগুলি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার 11 বার দুরূদ শরীফ যে কোন দুরূদ শরীফ পড়তে পারেন। দুরূদে ইব্রাহিম যদি পারেন একবার পড়েন। আর যদি দুরূদে ইব্রাহিম না পারেন তাহলে সংক্ষিপ্ত আকারে যে দুরূদ শরীফ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটা আগে এবং পরে 11 বার করে প্রথমবার 11 বার এরপর যাকে কেন্দ্র করে যে আমলটি করবেন সে আমলটি করার পর লাস্টে আবার 11 বার করবেন। 11 বার প্রথম দুরূদ শরীফ করার পর আপনি একটি এসএম পাঠ করবেন 786 বার। বিসমিল্লাহির রহমানির রহিম ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান। এই আমলটি করবেন 786 বার সকালে এবং রাতে ইশার নামাজ আদায় করে আপনি ঘুমিয়ে যাওয়ার আগে জায়নামাজে বসে আপনি 11 বার দুরূদ শরীফ পড়বেন। মাঝখানে এসএমটি আবার 786 বার পাঠ করবেন। ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এরপর আবার 11 বার পাঠ করবেন। এরকম করার পর আপনি আল্লাহর কাছে মুনাজাত করে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহ পাক আমি শরীয়ত সম্মত যাকে চাই আল্লাহ তাআলা তার মন প্রাণ আল্লাহ আমার দিকে আকৃষ্ট করে দাও, আমার দিকে ঘুরায় দাও, আমি তাকে পেতে চাই। আপনি আল্লাহর কাছে এই আমলগুলি করে আপনি বলতে থাকুন। আপনার চাওয়া এবং পাওয়াটা যদি আসলেই আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক হয়, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য হয় এবং কলঙ্ক মুক্ত ঈমান নিয়ে এবং শরিয়াত সম্মত বৈধভাবে যদি আপনি বৈধ পন্থায় যদি আমল করেন, না জায়েজ পন্থায় নয়, জায়েজ আপনি যদি এই আমলগুলি আপনি করতে পারেন, একে ধারসে আপনি 7 দিন করতে পারবেন। 7 দিনের মধ্যে যদি কোনো রেজাল্ট না আসে তাহলে আরো 7 দিন করবেন। মোট 15 দিন আমল করার পর অবশ্যই আপনি আপনার হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষটিকে আপনি অবশ্যই ফিরে পাবেন ইনশাআল্লাহ তাআলা। আর আপনি যদি না পারেন এই ব্যাপারে যদি একেবারেই আপনি না পারেন তাহলে অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আপনি আমার সাথে সরাসরি এসে কথা বলতে পারেন। অবশ্যই আপনি আমার কাছে এসে সরাসরি তদবির নিতে পারেন। আপনি নিয়ে অবশ্যই আপনি নিয়ে ব্যবহার করেন ইনশাআল্লাহ আপনার কাজ হবে। আর এই যে গুরুত্বপূর্ণ কিছু কথা যে আমি বললাম
আপনারা আমার এই ভিডিওটি শুরু এবং শেষ পর্যন্ত দেখবেন। আর এই আমলগুলি করার পর যদি আপনার হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষটাকে যদি আপনি ফিরে না পান, তাহলে আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনি আমাকে জানাবেন। আপনি জানানোর পর যদি দ্বিতীয়বারের মতো যদি আপনাকে আমি আমল শিখাইয়ে দেই এবং কমেন্টে আমি লিখে দেই, সেই অনুপাতে সেইভাবে সেই কায়দায় সেই কৌশলে আপনাকে আরো কিছু আমল করে এগিয়ে যেতে হবে। তাহলে অবশ্যই আমি আশা করি আপনারা অবশ্যই আপনার হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষটাকে আপনি ফিরে পাবেন। নিজের মতো আপনি আপনার সম্পর্কে আপনি আনতে পারবেন। তো যাই হোক, সম্মানিত বন্ধুগণ, আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। আর অবশ্যই আমি আশা করি আমার ভিডিওটি সকলের ভালো লাগবে। তো সকলে শেয়ার করবেন বেশি বেশি, এবং সকলেই লাইক করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেল যারা নতুন হিসেবে আছেন, যারা অবশ্যই নতুন ভাইদেরকে অনুরোধ করব তারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।